শোনেন আপনারা। বড়োয়ার, মুর্শিদাবাদের বড়োয়ার ছবি দেখাবো। বড়োয়ায় ইভিএম এ কারচুপির অভিযোগ। ইভিএম এ নাকি তৃণমূলের ভোট বিজেপিতে চলে যাচ্ছে, এরকমটাই অভিযোগ মুর্শিদাবাদের বড়োয়ায়। জানাচ্ছেন ভোটাররা। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কি হয়েছে ঘটনাটা? দেখো, বড়োয়া কেন্দ্রের একটি বুথে দেখা যাচ্ছে যে 1 নম্বর টিপলে 4 নম্বরের মধ্যে চলে যাচ্ছে, অর্থাৎ তৃণমূলে ভোট টিপলে বিজেপিতে চলে যাচ্ছে। এই কয়েকজন ভোটার এটা লক্ষ্য করার পরে তারপরে সেটা নিয়ে সরগোল হয় এবং তারপরে কিন্তু যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন তাকেও অভিযোগ জানানো হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন প্রতিমা রাজ ঘটনাস্থলে আসেন। তারপরে কিন্তু ভোট কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় এবং সেক্টর অফিসাররা আসেন এবং কেন্দ্রীয় বাহিনীকেও জানানো হয়। ভিভিপ্যাট দেখে ভোটাররা টের পেয়েছেন যে তৃণমূলের ভোট বিজেপিতে চলে যাচ্ছে। এইটা কতক্ষণ আগে ধরা পড়েছে? এখন তো 2.5 ঘন্টা ভোট অতিক্রান্ত, কতক্ষণ পরে ধরা পড়েছে ভোট শুরু হওয়ার? কিছুক্ষণের মধ্যেই ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু জানানো হয় যে প্রিজাইডিং অফিসারকে। তারপরে কিন্তু ভোট বন্ধ হয়ে যায়, ভোট বন্ধ করে দেন। এবং মানুষকে সতর্ক থাকতে হবে প্রদীপদা। এই ধরনের ঘটনা যদি মানুষ সতর্ক না হন, ভিভিপ্যাটে যদি চোখ না রাখেন, তাহলে এরকম ভাবে তৃণমূলের ভোট বিজেপিতে, বিজেপির ভোট সিপিআইএম এ, সিপিআইএম এর ভোট তৃণমূলে চলে যাবে। এইটা আমি বলছি যে এই ঘটনাটা তো প্রথম প্রকাশ্যে এলো আজকে 2.5 ঘন্টার মধ্যে। এটা খুব ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট ঘটনা। এরকম ঘটনা আমি এখনো পর্যন্ত দেখিনি শুরু থেকে। এইটাকে কঠোর ভাবে দেখা উচিত। কোন পলিটিক্যাল পার্টির লাভ হলো, কার লস হলো, এটা ব্যাপার না। আসলে সঠিক মানুষের ভোটাধিকারটা ভুলভাবে মিস ইন্টারপ্রিট হচ্ছে। আমি শুধু আপনাকে এর মধ্যে বলতে চাই, আপনি বিভিন্ন জায়গা দেখাচ্ছেন, আমার কাছে যা খবর আছে, আপনারা ইভিএম এ কারচুপির অভিযোগ এনেছিলেন, তৃণমূল এনেছিল, আমরা এনেছিলাম, আমরা গেছিলাম। মানে ভাবা যায় একটা মানুষের অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেই অধিকারটাও আর থাকছে না। এর আগে রাহুল গান্ধী, ইন্দিরা গান্ধী বহুবার বলেছে যে ভোট চুরি হচ্ছে, ভোট চুরি হচ্ছে। ঠিক আছে, এমন অনেক ভুয়া ভোটার, অনেক জায়গায় কারচুপি